বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় ১৬ বছর ধরে কারাগারে বন্দী ৫ শতাধিক বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানিয়েছেন স্বজনরা। ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে সকালে মানববন্ধন করে এই দাবি জানান তারা। এই মামলার জামিন শুনানির নির্ধারিত দিন ধার্য ছিল, তবে তা পিছিয়ে ৯ জানুয়ারি শুনানির দিন ঠিক করেছেন আদালত। আসামিদের স্বজনরা জানান, পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডের নীল নকশা তৈরি করেছিল শেখ হাসিনা সরকার। হত্যা মামলায় বেকসুর খালাস পাওয়ার পরও বিস্ফোরক আইনের মামলায় তাদের এখনও কারাগারে বন্দি জীবনযাপন করতে হচ্ছে বলে জানান স্বজনরা। অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছেন তারা। দুটি মামলা হয়েছিল, একটা হত্যাকাণ্ড মামলা, বিস্ফোরক মামলা। হত্যাকাণ্ড মামলা থেকে খালাস পাওয়ার পরেও বিস্ফোরক মামলার কারণে, শুধুমাত্র বিস্ফোরক মামলার কারণে প্রায় ৫ শতাধিক বিডিআর সদস্য জেলখানায় মানবত জীবনযাপন করতেছে, তারা মুক্তির প্রহর গুনছে। আমার বিয়ের ২২ দিন পরে উনি জেলে আসছে, বুঝছেন তো। আমার হাজবেন্ড আজকে ১৬ বছর ধরে কারাগারে। আমাদের মুক্তি চাই। কোন আইনের ধারার শাস্তির বিধান অনুযায়ী খালাসপ্রাপ্ত এই বিডিআরদের এখনো পর্যন্ত জেলের ঘানি টানতে হচ্ছে? এটা মাননীয় আইন উপদেষ্টার কাছে আমার প্রশ্ন রইল। আমার ভাই না, এটা আমার বাবার সমতুল্য। আমরা ২ বোন, আমার ভাইয়ের ২ হাতে শুইতাম, ঘুমাইতাম। আমরা আমাদের ভাইকে ফিরে পেতে চাই।